হাওড়া সরকারি স্কুলে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ ব্যবহারে পঠন পাঠন বর্তমান সময়ে যুগের সঙ্গে তাল মিলিয়ে শিশু শিক্ষার মান উন্নয়নের ধারাবাহিকতা জারি রয়েছে। বই খাতা পেনের পাশাপাশি যুগের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল মাধ্যমে লেখাপড়া চালু হয়েছে স্কুলে স্কুলে। এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার শিক্ষাক্ষেত্রে আরও চমকপ্রদ ঘটনা। এই অত্যাধুনিক অ্যাপ ব্যবহারে ছাত্রছাত্রীদের দ্রুত ও নিখুঁত জ্ঞান বৃদ্ধি সম্ভব। সরকারি মাধ্যম স্কুল হিসেবে হাওড়া জেলায় প্রথম এআই ব্যবহারে স্কুলে পঠন পাঠন শুরু হয়েছে হাওড়া দেশবন্ধু বালিকা বিদ্যালয়ে। সর্বশিক্ষা মিশনের পাইলট প্রজেক্ট হিসাবে যে 10টা স্কুল সিলেক্টেড হয়েছে, তার মধ্যে একটা স্কুল হিসাবে এই প্রজেক্ট আমরা পেয়েছি, যেখানে ক্লিকার বেসড এআই ড্রিভেন ক্লাসরুম এটাকে বলা হচ্ছে। প্রত্যেক বাচ্চার কাছে একটা করে ক্লিকার থাকে, তার মধ্যে ওই অপশনগুলো তাদের দেওয়ার মতো করে সেখানে সেই ক্লিকারের মাধ্যমে ওদের অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে ওদের কোয়েশ্চেন আনসার দেওয়া প্রত্যেকটার, এবং সেটা যতক্ষণ ক্লাসটা চলছে প্রতিটা কোয়েশ্চেন ওরা কতক্ষণের মধ্যে আনসার দিচ্ছে, কতটা বুঝতে পারছে, একটা টপিক ওয়াইজ সেখানে এআই সমস্ত ডেটাগুলো ওখানে স্টোর করা রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে আমাদের কারিকুলাম রয়েছে সেই অনুযায়ী। এছাড়াও আপনি ওয়েবসাইট থেকেও বা আপনি নিজস্ব পিপিটি মারফতও ওদেরকে প্রেজেন্টেশন দিতে পারবেন, ওদেরকে আরও ভালো করে বিষয়গুলোকে প্রাঞ্জলভাবে শেখাতে পারবেন, বোঝাতে পারবেন। সাধারণ ডিজিটাল মাধ্যম থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে পঠন পাঠন ত্রুটিহীন শিক্ষাদান বা শিক্ষা গ্রহণের পাশাপাশি প্রতিটি শ্রেণীর প্রত্যেক ছাত্র বা ছাত্রীর উপর নজরদারি অনেক সহজ, যার মাধ্যমে প্রতিটি ছাত্রছাত্রী কম সময়ে সঠিক শিক্ষা গ্রহণ করা সম্ভব। শিক্ষক ছাত্রের শিক্ষা গ্রহণ এবং শিক্ষাদানে যেমন সহজ মাধ্যম এটি, তেমনি অভিভাবক বা অভিভাবিকার নজরদারিও সম্ভব। উপস্থিতি বা রোল কল থেকে প্রতিটি বিষয়ে স্পষ্ট ধারণা তৈরি করা। অন্যদিকে একটি প্রশ্নের উত্তরে একাধিক উত্তরের সুবিধা নিতে পারবে ছাত্রছাত্রীরা, যেখানে একঘর ছাত্রছাত্রী নজরদারি কঠিন হয়ে পড়ত। এই অ্যাপের মাধ্যমে অল্প সময়ে মূল্যায়ন করা সম্ভব। এটা ওয়ান ওয়ে না, টু ওয়ে পুরো সিস্টেম, কারণ ওরা শিখছে, শেখার পরেই সেটার কিছু অ্যাসেসমেন্ট থাকছে, সেগুলোতে ওরা পার্টিসিপেট করছে, এবং ওদের যেটা কে ঠিক উত্তর দিল, কে ভুল উত্তর দিল বা কে দিতে পারলো না, যতক্ষণ সেটা চলবে রান টাইমটা, সেটা ইনিশিয়ালি 1.5 মিনিট, তার মধ্যে কিন্তু ওদের সমস্ত ব্যাপারটা ট্র্যাক হচ্ছে। আর এটা যেহেতু অ্যাপ বেসড লার্নিং, তো প্রত্যেক স্টুডেন্টের আইডি অনুযায়ী তাদের নিজস্ব লগ ইন আইডি রয়েছে, তারা সেই অ্যাপেতে সেই পড়াশোনা দেখতে পাচ্ছে, তারাও তাদের হোমওয়ার্কগুলো সেখান থেকে যা যেভাবে যতটা করার সেটা করতে পারছে। টিচাররাও তাদের মোবাইল থেকেও সেই ডেটা আপলোড করতে পারছেন, পিপিটি আপলোড করতে পারছেন, বা তাদের পড়ানোর বিষয়ে যা কিছু ক্রিয়েশন সেগুলো সেখান থেকে করতে পারছেন। আর যিনি প্রিন্সিপাল বা এইচএম, তার একটা অ্যাডমিন লগ ইন থাকছে, সেখান থেকে এই পুরো বিষয়টা মনিটরিং হচ্ছে, অর্থাৎ কোন টিচার কখন কী ক্লাস নিয়েছেন, সেখানে স্টুডেন্ট কতজন ছিলেন, ওদের এই যে অ্যাটেন্ডেন্সটা ওটাও কিন্তু শুরুতেই নেওয়া হয়ে যাচ্ছে ক্লিকারের মাধ্যমে, আছে যেটা গার্জেনরাও অ্যাক্সেস করতে পারছে, টিচাররা তো পারছেনই, কিন্তু এআই ড্রিভেন হওয়ায় যেটা সুবিধা হয়েছে যে ওখানে একটা এই অ্যাপটার মধ্যে আপনি নিজে থেকে কিছু তো অনেকটাই রয়েছে সিংহভাগ তার মধ্যে ইনবিল্ট, এছাড়া আপনি আপনার ইচ্ছা মতো সুবিধা মতো ওখানে একটা জিনি ট্যাব রয়েছে, সেখান থেকে বাচ্চাদের মতো কাস্টমাইজ করে ওদের যে লার্নিং মেটেরিয়াল সেগুলো ক্রিয়েট করতে পারবেন, ওদের কোয়েশ্চেন পেপারস সেগুলো জেনারেট করতে পারবেন, সেগুলো ওরা ইনস্ট্যান্টও আনসার দিতে পারে বা হোমওয়ার্ক হিসেবে সেগুলোকে বাড়ি থেকে আনসার দিতে পারে। কোথায় তার বুঝতে অসুবিধা হচ্ছে সেইটা আবার সি আনসার এক অপশান থাকছে, সেখান থেকে আনসারটা কী, তার এক্সপ্লানেশন, সেগুলো সে তার মতো করে বুঝিয়ে দেওয়া এবং লিখে সে নোটসও নিয়ে নিতে পারে, প্রয়োজন হলে সে সমস্তটাই সে পারছে। হাওড়া সদর দক্ষিণ চক্রের অন্তর্গত হাওড়া দেশবন্ধু বালিকা বিদ্যালয়ের সূচনা হলো এআই চালিত ক্লিকার ড্রাইভেন লার্নিং অ্যান্ড অ্যাসিস্টমেন্ট অ্যাপ পাইলট প্রকল্প। এবার ডিজিটাল মাধ্যমিক কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে উদ্যোগী রাজ্য স্কুল শিক্ষা বিভাগ
তারই অঙ্গ হিসেবে রাজ্যে পাইলট প্রজেক্ট হিসাবে 10টি বিদ্যালয়ে ক্লিকার বেসড এআই চালিত স্মার্ট লার্নিং অ্যাপের মাধ্যমে শুরু হয়েছে পঠন পাঠন। এই প্রজেক্টের নির্বাচিত বিদ্যালয়ের মধ্যে হাওড়ার একমাত্র বিদ্যালয় হাওড়া দেশবন্ধু বালিকা বিদ্যালয় এই প্রকল্পের জন্য নির্বাচিত হয়। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।